হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে একটা ইউনিক দারুণ মজার রেসিপি, যেটা রুটি ভাত পরোটা সবই খাওয়া যাবে। এই শীতকালে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সবাই বাড়িতে চেয়ে চেয়ে খাবে। এই ইউনিক রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কীরকম লেগেছে। আমি এখানে কিন্তু হাফটা বাঁধাকপি এরকম দেখুন বড় বড় ডাইস করে রাফলি চপ করে নিচ্ছি। এরপরে একটা চপারের সাহায্যে আমি একদম ফাইনলি গ্রেট করে চপ করে নেব। এটা কিন্তু মিক্সিতে পেস্ট করার দরকার নেই, ফাইনলি চপ করবেন বা নর্মাল ছুরিতেও একটুখানি চপ করে নিলেও হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও সাথে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে, কোনো ভিডিওটাই আপনাদের মিস আউট হবে না। যদি চান আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার একটি আলাদা ট্রাভেল চ্যানেল আছে, চাইলে সেখানেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, তারও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখবেন। আমার চ্যানেলে প্লে লিস্টও বানানো আছে নানান ধরনের, যাতে আপনাদের কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা না হয়। আমার কিন্তু এখানে সমস্ত বাঁধাকপিটা ফাইনলি গ্রেট করা হয়ে গেছে গ্রেটারে। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে সমস্ত বাঁধাকপিগুলোকে স্কুপ আউট করে এখানে রেখে দিচ্ছি। দেখুন এরকম একদম ফাইনলি চপ করে নিতে হবে, যাতে কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচিয়ে, আর লাগছে আমাদের এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজটাকেও ভালোভাবে চপ করে নিয়েছি। এরপরে আমাদের লাগছে এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো এখানে দুখানা ডিম ফাটিয়ে। যদি আপনারা ভেজ খেতে পছন্দ করেন এবং ডিমটা অ্যাভয়েড করতে চান, সেই ক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার বা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। বাট এখানে ডিমটা দিলে একটা দারুণ মজার টেস্ট আসবে, খুব টেস্টি হয় খেতে, সেই জন্য আমি ডিমটা ব্যবহার করছি এখানে। আর আমি এটা কিন্তু ভাজবো না, প্রথমে আমি এটাকে বেক করব ওভেনে, তাই আমি ডিমটা দিলাম যাতে বেকিংটাও ভালো মতন হয়ে যায়। আপনারা যদি চান বেকিং মেশিন যদি না থাকে আপনাদের কাছে, নর্মাল কড়াইতে টিফিন বক্স দিয়ে আপনারা এটা ঢাকা দিয়ে কিন্তু এটাকে বেক করে নিতে পারেন, যেরকম নর্মালি আমরা বাড়িতে করে থাকি প্রেসার কুকারে বা কড়াইতে একটু সামান্য জল আর টিফিন বক্স দিয়ে, সেরকমভাবেই। এরপর কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 স্পুন ভর্তি করে নুন, টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি গার্লিক পাউডার, মানে রসুনের পাউডার। পাউডারটা যদি না থাকে কোনো অসুবিধা নেই, এটা না দিলেও চলবে, একটু ফ্লেভার আনার জন্য আমি দিয়েছি এখানে। এবার ভালো করে সব কিছু ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। সব মিক্স আপ হয়ে গেছে ভালো করে। এবারে একটা বেকিংয়ের আমি এখানে কন্টেনার নিয়ে নিলাম, আর একটুখানি আমি এর মধ্যে বাটার পেপার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটুখানি জাস্ট অয়েল ব্রাশ করেও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। নর্মাল বেকিং ট্রেতে বা টিফিন কৌটোতে বানালে একটুখানি অয়েল একটুখানি ব্রাশ করে নেবেন, যাতে চিপকে না যায় এই মিক্সচারটা। এরপরে মিক্সচারটা ঢেলে দিলাম, দিয়ে আমি এটাকে বেকিংয়ের জন্য 25 মিনিট রেখেছিলাম 350 ডিগ্রি ফারেনহাইটে। আপনারা যদি নর্মাল কড়াইতে করেন বা প্রেসার কুকারে যদি ভাপিয়ে নিতে চান, সেটাও করতে পারেন, তাতে একটুখানি 20 মিনিট মতন রাখলেই আমার মনে হয় হয়ে যাবে ব্যাপারটা। এটা কিন্তু ভালো মতন আমাদেরকে বেক করে নিতে হবে, যেন কাঁচা না থেকে যায়। আমি এখানে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার, আর নিয়ে নিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। বেকিংয়ে বসিয়ে দিচ্ছি, দেখুন বেকিং হয়ে গেছে 25 মিনিট পরে। কি সুন্দর কিন্তু কালারটা এসছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, খুব সুন্দর। এবার এটাকে ছোট ছোট পিস করে কাট করে নেব আমরা। ছোট ছোট কিউব মতন আমি এখানে বা স্কোয়ার মতন কাট করে নিচ্ছি, আপনাদের যার যেরকম ইচ্ছে সেরকম শেপ করে নিতে পারেন। এরপরে আমি একটু কড়াইয়ের মধ্যে
সাদা তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ ভর্তি করে তেল দিয়ে দিলাম এখানে। তেলটা গরম হতে এবারে যেই কিউব শেপ করে এগুলো কাট করেছি বাঁধাকপির পকোড়া বা কোফতা যাই বলুন না কেন, সেইগুলোকে আমি এবারে তেলের মধ্যে একটুখানি গোল্ডেন ব্রাউন করে একটু হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নেবো, যাতে ভেতরে যে পোর্শনটা একটু কাঁচা কাঁচা দেখাচ্ছে কাট করার পরে, কাঁচা নেই বেসিক্যালি, পুরোটাই কিন্তু বেকিংয়ে কুক হয়ে গেছে, কিন্তু একটু জাস্ট কালারটা যাতে ভালো লাগে সেই জন্যে আমি একটুখানি হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্যে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব। আপনারা যদি না চান এই প্রসেসটা অ্যাভয়েডও করতে পারেন, বাট যদি এরকম ভেজে নিতে পারেন তাহলে দেখবেন গরম গরম এই ভাজাটাই কিন্তু পকোড়ার মতন খেতে অসাধারণ হয়। চায়ের সঙ্গে এরকমভাবে আবার পকোড়াও সার্ভ করতে পারেন, বাট আমি এটাকে পকোড়া হিসেবে আজকে ডিশ করব না, আমি এটাকে গ্রেভি বানাচ্ছি। এরপরে আমাদের গ্রেভি করার পালা। আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখানে সাইডে তুলে রাখলাম। এরপরে একটু কড়াইয়ে 1 চামচ বা 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। পুরো রেসিপিটাই কিন্তু সাদা তেলে করতে হবে, সর্ষের তেলে করলে যে ফ্লেভারটা আসে সাদা তেলের মধ্যে ভাজা পোড়া করলে বেশি ভালো লাগে। এরপরে তেল গরম হতে তাতে দিয়ে দিলাম পিঞ্চ অফ একটুখানি হিং, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি স্লো করে দিয়েছি, একটুখানি জিরে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এই সময়, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি যেন কালারটা না পাল্টায়। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলে দিয়ে দিলে খুব সুন্দর একটা কিন্তু গ্রেভির কালারটা আসবে। এরপরেই দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ ভর্তি করে জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুনটাকে 2 মিনিট একটু হাই ফ্লেমে একটুখানি আমি সটে বা কুক করে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা গন্ধটা চলে যায়। 2 মিনিট পরে দেখুন কাঁচা ভাবটা চলে গেছে, দেখে বোঝা যাচ্ছে অয়েল কি সুন্দর ভেসে এসছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটাকে দিয়েও 1 মিনিট একটুখানি হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। হলুদটা 1/4 স্পুন বলতে পারেন, আর নুনটা আমি 1 চামচ মতন দিলাম। অলরেডি কিন্তু বাঁধাকপির পকোড়াটা বা ধোকার মধ্যে কিন্তু অলরেডি আমাদের নুন দেওয়া আছে, এটা জাস্ট গ্রেভির জন্য নুন দিচ্ছি, তাই নুনটাকে একটুখানি বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 স্পুন করে ধনে আর জিরের পাউডার, আর এর সঙ্গেই দিয়ে দেবো আমি একটুখানি এলাচেরও পাউডার আর একটুখানি গরম মশলার পাউডার। এলাচটা আমি আলাদা করেই কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে একটুখানি পাউডারটা ব্যবহার করেছি যাতে একটা সুন্দর সেন্ট আসে সেই জন্যে। আর একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য একদম নামমাত্র একটু গরম মশলার পাউডার। সমস্ত ড্রাই স্পাইসেস দেওয়া হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ আর সমস্ত ড্রাই স্পাইসেস কিন্তু একসঙ্গে আমাদেরকে কুক করে নিতে হবে। এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 5 টাইম নিয়ে একটু বেশ ভালোভাবে কুক করে নিয়েছি। দেখুন অয়েল রিলিজ করে আসছে, কালারটা কি সুন্দর হয়েছে, গ্রেভির জন্য এইরকমই আমাদের কালারটা চাই। তাই সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে একটু ভালো মতন টাইম নিয়ে কুক করে নিতে হবে যাতে অয়েলটা রিলিজ করে আসে খুব সুন্দরভাবে, কাঁচা ভাব যেন একটুও না থাকে। এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আমি এখানে প্রায় 2 বাটি ভর্তি করে জল দিয়েছি, বিকজ গ্রেভিটা কিন্তু লাগবে এই রেসিপিতে, আর কোফতাগুলো কিন্তু গ্রেভিটা একটু সোক করে নিতে পারে, তাই জন্য এই সময় জলটা একটু বেশি রাখতে হবে। জলটা দেওয়ার পরে 5 মিনিট একটু ঢাকা দিয়ে আমি কুক করেছি হাই ফ্লেমে। জলটাতে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মশলাগুলো যেন ভালো মতন কুক হয়ে যায়, আর জলটা একদম বয়েলিং পয়েন্ট চলে এলে এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম আর বাঁধাকপি দিয়ে বানানো কোফতা, ধোকা, পকোড়া যাই বলুন না কেন সেই সমস্ত বাঁধাকপির পকোড়াগুলোকে দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আরও 2-4 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটুখানি বাঁধাকপির মধ্যে ঢোকে এবং পকোড়াগুলো বা কোফতাগুলো খেতে যাতে খুব দারুণ হয়। এটাকে মিনিট 4-এর জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পরে ফেরত এলাম। দেখুন বেশি কিন্তু কুক করা দরকার নেই, বিকজ ওইগুলো অলরেডি ফ্রাইড ছিল আর আমাদের মশলাও ভালো মতন কুক হয়ে গেছে। তাই জাস্ট একটু মিনিট 4-এর জন্য একটু ঢাকা দিয়ে দিলে জিনিসটাও একটু নরম হয়ে যাবে পকোড়াগুলো, এবং গ্রেভির সঙ্গেও ভালো একটা ফ্লেভার ঢুকবে ওর মধ্যে। দেখুন 4 মিনিট পরে কি সুন্দর আমাদের নতুন একটা বাঁধাকপির রেসিপি বেকিং করে করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো আপনাদের সঙ্গে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।